ফটোশপে যখন কাজ করতে যাবেন তখন হয়তো আমরা প্রথমে ফাইল মেনু শেষ করেছি, কিন্তু এডিট মেনুর অনেক কিছু আপনার জানার বাকি আছে। এডিটে আনডু কন্ট্রোল জেড এবং স্টেপ ফরওয়ার্ড বলতে শিফট কন্ট্রোল জেড। তো শিফট কন্ট্রোল জেড এবং স্টেপ ব্যাকওয়ার্ড অল্টার কন্ট্রোল জেড এটি কীভাবে ব্যবহার করতে পারেন? মনে করুন আপনারা একটি অবজেক্ট সিলেক্ট করেছেন, এমতো অবস্থায় আপনি কয়েকটি অবজেক্টকে মুভ করিয়েছেন। 3টি স্টেপে আমি ফরওয়ার্ডিং করেছি এবং অল্টার কন্ট্রোল জেড চেপে আপনি এটিকে জাস্ট 3টি স্টেপে যেতে পারেন, কিন্তু আপনি কন্ট্রোল শিফট জেড চেপে আবারও একই স্থানে ফিরে নিয়ে যেতে পারেন। সেটি এখান থেকে এডিট ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এবং আনডু ফর একটা লেভেল আপনি চেঞ্জ করতে পারেন যদি আপনি সর্বশেষ থেকে সর্বপ্রথমের লেয়ারে যেতে চান, লেয়ার বা চেঞ্জ সামথিং, সরি। তো আপনি এখন এখানে এডিটের এটি সব হয়তো বুঝতে পারলেন, কিন্তু ফেড অপশনটা খুবই ডিফিকাল্ট। ফেড অপশনটা সবসময় কাজ করবে না। যখন আপনি একটি লেয়ারে ফিল্টার দিবেন এবং ফিল্টারে আপনি ক্লাস এন্ড বার ইউজ করলেন এবং খুব ডিপ টাইপের ক্লাস এন্ড বার ইউজ করছেন, তখন এডিটে আপনি ফেড ক্লাস এন্ড বার অপশনটি ব্যবহার করতে পারেন। তখন আপনার ফিল্টারটি কতটুকু ফেড করতে চাচ্ছেন ঠিক এটি, এবং ব্লান্ডিং মোডও এখানে মাল্টিপ্লাই, লাইটেন, ওভার এবং আরও নিচে হিউ, সিচুয়েশন, কালার আপনি ব্যবহার করতে পারেন। তো আমরা ফেড গ্লাস অ্যান্ড বার বা আমি যে প্লাগইনসটি বা যে ধরনের ফিল্টারটি ব্যবহার করব সেটিকে আমি ফেড করতে পারি। এবার আসুন এখান থেকে নয়েজ, অ্যাড নয়েজ, এবং আমি কিছুটা নয়েজ এখানে অ্যাড করলাম এবং নয়েজ অ্যাড করার পর ঠিক একই নামে ফেড, অ্যাড নয়েজ। তবে সব প্লাগইনসের ক্ষেত্রে এ ধরনের ফেড করতে পারবেন না, কারণ অনেক সময় আপনি হয়তো এমন কোনো যেমন রেন্ডার, এখান থেকে লেন্স ফ্লেয়ার এবং আপনি আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করেন, এরপর এখান থেকে রেন্ডার এবং এখানে লেন্স ফ্লেয়ার, আপনি একটি লেন্স ফ্লেয়ার এখানে অ্যাপ্লাই করলেন। এরপর আপনি এডিটে যাবেন, লেন্স ফ্লেয়ার আপনি এখান থেকে অপাসিটি কমিয়ে বাড়িয়ে নিতে পারছেন, সেটি একটি সুবিধা। থার্ড পার্টি কোনো প্লাগইন যদি আমরা ব্যবহার করি, যেমন আমরা এখান থেকে ড্র, এখান থেকে ড্র ফিল্টার, আমি এটি ট্রায়াল ভার্সন ইউজ করছি, অপেক্ষা করুন, এবং কন্টিনিউ ড্র এবং ড্র। এবার আপনি এডিটে যে জাস্ট ফিট করলেন, এটিও কিন্তু সম্ভব যে আপনি কতটুকু পরিমাণ ড্র এখানে চাচ্ছেন, এবং ব্র্যান্ডিং মোড মাল্টিপ্লাই। তো আমরা এখানে ফেড অপশনটি সম্পর্কে মোটামুটি ধারণা নিলাম। সবাই হয়তো জানেন যে কাট, কপি, পেস্ট, কিন্তু কপি, মার্জ, পেস্ট স্পেশাল, ক্লিয়ার জিনিসটা কিন্তু একটু ডিফারেন্স। চলুন তাহলে দেখা যাক কাট, কপি, পেস্ট নিয়ে কিভাবে কাজ করা যায়। আমি এখানে আনডু প্রেস করি কয়েকটি স্টেপ, এবং এবার আমি এখান থেকে কাট, কোনো কিছু কাট করার নেই। কি কাট করবেন? যখন কোনো এজকে আপনি সিলেক্ট করবেন, যেমন এখান থেকে একটি এজকে আপনি সিলেক্ট করেছেন, এবং তখন আপনি দেখবেন যে এখানে কাট, কপি মার্জ অপশনটি আসবে। তো আমি এখানে এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখুন ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট, এবং ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করার পর আমি জাস্ট এডিট, এখান থেকে কাট করলাম। জাস্ট ব্যাকগ্রাউন্ড লেয়ারটি কিন্তু কাট হয়েছে, সবগুলো কিন্তু কাট হয়নি, কারণ আমার সিলেক্টেড লেয়ার শুধু কাট হবে। ওকে, কাট করে নতুন একটা লেয়ার নিয়ে আমি এখানে ওকে এবং এডিটে গিয়ে জাস্ট পেস্ট করলাম। ওকে, খুবই সুন্দর। আমি যদি সেম লেয়ারে পেস্ট করি, এডিট, পেস্ট, তাহলে দেখুন অন্য স্থানে কিন্তু এটি সরে যাবে। তো আমি যদি সেম স্পেসে পেস্ট করতে চাই, সেই জন্য এডিট, পেস্ট স্পেশাল, পেস্ট ইন প্লেস, ঠিক একই জায়গায় আমরা পেস্ট করতে পারি। চমৎকার অপশন অ্যাডোব ফটোশপের ক্ষেত্রে। এইবার আসুন কপি, আমি কপি করে নতুন একটা লেয়ারে যেরকম নিতে পারি, এখানে এডিট, নর্মালি পেস্ট করলাম, প্রবলেম নাই। এখন এখানে যদি আমরা সিলেক্ট অবস্থায় এডিট, পেস্ট করি, তাহলে দেখুন সেম একই সিলেক্ট স্পেসে আপনার পেস্ট হবে, আপনি কোনো ডিস্টেন্স এখানে দেখতে পাচ্ছেন না। কিন্তু যদি সিলেক্ট অবস্থায় আপনি এখানে এডিট, পেস্ট করেন, তাহলে দেখুন অন্য একটি স্থানে সে পেস্ট হয়েছে। আবার যদি আপনি সিলেক্ট অবস্থায় এডিট,
পেস্ট স্পেশালে যান, পেস্ট ইন প্লেসে যান, তাহলে সেম প্লেসে আপনি এটিকে ড্র্যাগ করে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে নিয়ে যান, তখন দেখবেন যে আপনার সেম স্পেসেই পেস্ট হবে। ওকে, বুঝলাম। এইবার আমি আবারও এটিকে সিলেক্ট করি। এবার আসুন যে আমি এই সম্পূর্ণ ইমেজটিকে আমি কপি করব। তো আমি এখান থেকে খুব দ্রুত কপি করলাম, সরি, আমি এখান থেকে খুব দ্রুত এটি সিলেক্ট করে কপি করলাম, এডিট, কপি, নতুন একটি লেয়ারে গেলাম এবং লেয়ারে যাওয়ার পর দেখলাম যে আমি তো এখানে ওয়েলকাম এবং এই বক্সটি সহ কপি করেছি। তখন দেখব যে ওয়েলকাম এবং বক্সটি কপি হয় নাই। এক্ষেত্রে এডিট এবং কপি মার্জ, আপনি যেটি খালি চোখে দেখতে পারছেন সেটি আপনি এখান থেকে আপনি কপি মার্জ দিয়ে কপি করে এডিট নিউ এবং নতুন এডিটে যে পেস্টে গেলে আপনি সব সহ কপি মার্জ করে নিতে পারেন। এটি একটি সুবিধা। আমরা তাহলে কাট, কপি, কপি মার্জ, পেস্ট এবং পেস্ট স্পেশালের আরও কিছু অপশন রয়েছে, যেটি পেস্ট ইনটু, পেস্ট আউটসাইড। পেস্ট আউটসাইড বলতে আমরা ধরুন এটিকে নর্মালি কপি করি, কপি করার পর আমরা পেস্ট ইনটু যখন দিব তখন মাঝখানে পেস্ট হবে, আবার যখন এডিট পেস্ট আউটসাইড দিব তখন এটি আউটসাইডে পেস্ট হবে। তো আউটসাইড ইনসাইড বলতে এখানে একটি মাস্ক তৈরি হবে। এই মাস্কের মাধ্যমে আপনি অবশ্যই বি দিয়ে আপনি ব্ল্যাক এবং হোয়াইট পেইন্ট করে দেখতে পারেন যে কোন ধরনের সুবিধাটি আপনি পেয়ে থাকেন, যেটি অটোমেটিক একটি মাস্ক চ্যানেল তৈরি করে থাকে। তো যাই হোক, আমি এখানে দেখলাম কাট, কপি, পেস্ট এখানে শেষ করলাম। তো চেক স্পেলিং এবং ফাইন্ড অ্যান্ড রিপ্লেস টেক্সট, এটি আমাদের টেক্সটের ক্ষেত্রে ব্যবহার করার জন্য নেক্সট স্টেপে আমরা এটি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।